নাজেহাল গরমের দাবদাহে বিরাম নেই ভোট প্রচারে। হাওড়ার প্রার্থী হিসেবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপরেই। এদিন তার সমর্থনে হাওড়া জেলার দুটি জায়গায় সভা করেন হাওড়া জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মার্সেলিন। প্রথমে সভা করেন হাওড়ার 38, 44 ও 52 নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিশিষ্ট জন ও তৃণমূলের কর্মী সমর্থকরা। সভা শেষে তিনি বলেন, আমরা 365 দিনই কাজ করি, তাই নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। 42টি আসনের 42টি আমরা জিতব। প্রসূন বন্দ্যোপাধ্যায় ব্যাপক মার্জিনে জিতবে। দেখুন, ইলেকশন তো আমাদের প্রতি বছরে, আমরা তো 365 দিন রাজনীতি করি, তাই আমাদের ইলেকশন নিয়ে কিছু ভাবতে হয় না। আমরা জিতছি, 42টাই আসরে আমরা জিতব, এই আশা রাখি আমরা। প্রসূন ব্যানার্জি তো ব্যাপক ভোটে জিতবে, আপনার 1.5 লাখের উপরে ভোটে জিতবে। প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে কেউ প্রার্থীই নেই। যারা আছে, কেউ সিপিএম আছে যেটা বিজেপির দালালি করছে, আবার যে বিজেপি আছে সে তো আবার পায়ে চলতে পারে না, সে কী করে পুরো হাওড়া ঘুরবে? এটা তো একটা ডেকোরাম মেনটেন করতে হয়, প্রচার করতে হয়, কিন্তু আমাদের আগে থেকেই মানুষ ঠিক করে নিয়েছে। কারণ এই ভোটটা হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট, এই ভোটটা হবে স্বাস্থ্যসাথীর ভোট, এই ভোটটা হবে রূপশ্রীর ভোট, এই ভোটটা হবে কন্যাশ্রীর ভোট, এই ভোটটা হবে বাংলার মানুষকে বঞ্চনা করার প্রতিবাদের ভোট, এই ভোটটা হবে ভারতবর্ষের কনস্টিটিউশনকে যারা পরিবর্তন করাতে চাইছে তার বিরুদ্ধে ভারতীয়দের কনস্টিটিউশন বাঁচাবার ভোট। তাই এই ভোট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমরা জিতছি। প্রতিদিন আমরা এইভাবে আমাদের বিভিন্ন জায়গায়, পুরো পশ্চিমবাংলার অনেক জায়গায় আমাদের যেতে হবে। যেমন আমাকে পরশু দিনই ফোন করেছিল, আমি ঝাড়গ্রাম যাব একদিন, তারপর আমি আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি আপনার মহেশতলা, ওখানে কিছু মিটিং করতে হবে। এবং আমাদের হাওড়ার গর্ব, হাওড়ার ছেলে দেবাংশু ওখানে তমলুকে দাঁড়িয়েছে, ওখানে একদিন আমাকে নন্দীগ্রামে যেতে হবে। তাছাড়া বাকি সময়টা পুরো আমি হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমার মানে শরীরে যতটুকু রক্ত আছে আর যতক্ষণ আমার গলার আওয়াজ আছে, আমি প্রসূনদার জন্য করে যাব। এরপর গোলাম মার্সেলিন আসেন হাওড়ার 49 নম্বর ওয়ার্ডে। সেখানেও একটি স্ট্রিট কর্নারে যোগদান করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সৈকত চৌধুরী, 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ সাজিদ হোসেন এবং 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুবর প্রেসিডেন্ট মনীষ রাঙ্ঘাওয়া ও তৃণমূলের কর্মী সমর্থকরা। সভা শেষে তিনি বলেন, নরেন্দ্র মোদী তার স্ত্রীর সঙ্গে থাকতে পারেননি, তিনি সারা দেশের সঙ্গে কি করে থাকবেন? আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের একমাত্র আনপ্রেডিক্টেবল লিডার। তিনি জানেন বাংলার মানুষকে, তাই বাংলার মানুষের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দেখুন, নরেন্দ্র মোদীর যদি আপনি ইতিহাসটা দেখেন, হিন্দু ধর্মে হচ্ছে বিবাহ বলে জনম জনম কা সাথ, বিবাহটা বলে 7 বাঁধনের বাঁধন, 7 পাকের বাঁধন। যাকে বিয়ে করলো সেই স্ত্রীর সাথে প্রতিশ্রুতি রেখে প্রতিশ্রুতি ভঙ্গন করে, যে সে কি করে পাবলিক কিংবা মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে? নরেন্দ্র মোদীর আপনি যদি জন্মলগ্ন থেকেই দেখেন, ও প্রথম থেকেই ও কারোর সাথে প্রতিশ্রুতি পূরণ করেনি, নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারেনি, অধিকার দিতে পারেনি, সে ভারতবর্ষের মানুষের অধিকার কি করে দেবে? তো এটা তো অবভিয়াসলি হতেই পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই একদম যুবনেত্রী থেকে লড়াই করা, নো আইডেন্টিটি নো ভোট যে লড়াই, সে লড়াই কিন্তু 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। আর তার কারণে আজকে আমরা ভোটার অ্যাপিক কার্ড নিয়ে যে আমরা গর্ব করি, এটা আমার আইডেন্টিটি, আমার পরিচয়, এটা কিন্তু মমতা ব্যানার্জির লড়াই। সিঙ্গুরের আন্দোলন যদি দেখেন, যতক্ষণ না টাটাকে ইচ্ছুক যারা কৃষক তাদের জমি ফিরিয়ে দেবে, ওখান থেকে উঠবে না, সেটা কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইচ্ছুক কৃষকদের, অনিচ্ছুকদের জমি কিন্তু, অনিচ্ছুকদের জমি কিন্তু ফিরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি নন্দীগ্রামের আন্দোলন দেখেন, মানে এই যে উঠে আসা ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিশ্রুতি পূরণ করবেই। মমতা ব্যানার্জির ব্লাডে প্রতিশ্রুতি পূরণ করা আছে। তো বাংলার একটাও কাজ আপনি দেখাতে পারবেন না যে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি পূরণ করেনি। আবার আমরা বলছি, যারা আমাদের বয়স্ক মানুষ আছে তাদের যে মানে অনারিয়াম দেওয়া হয় সেটা বৃদ্ধি করা হবে। আমরা যে সমস্ত আমাদের যেরকম ST SC পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশনের জন্য ব্যবস্থা করা হবে। মমতা ব্যানার্জি কথা দিয়েছেন, আমাদের ইশতেহার যদি আপনারা পড়েন, সেখানে
সেখানে দেখবেন আমরা যে কথা দিয়েছি সেই কথা পূরণ করব এবং যে 100 দিনের কাজ আজকে পুরো বাংলার গরিব মানুষরা পুজো চলে গেল, ঈদ চলে গেল, আবার দেখবেন পুজো চলে আসছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলনও করেছিলাম। তো এই মানুষগুলো যারা আজকে খেতে পাচ্ছে না, তা যাদের অর্থনৈতিক পরিকাঠামো শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী, তাদেরকেও কিন্তু মমতা ব্যানার্জি নিজের রাজ্যের যে রাজকোষের টাকা থেকে তাদের টাকা কিন্তু দেওয়া হয়েছে। তাই এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটার নাম পশ্চিমবাংলা। এখানে কেউ অশান্তিতে থাকবে না, সকলে শান্তিতে থাকবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম গণ আন্দোলনের মাধ্যম দিয়ে উঠে এসছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারতবর্ষের একমাত্র নেত্রী যাকে আনপ্রেডিক্টেবল লিডার বলা যায়, যাকে প্রেডিকশন করা যায় না। আর মমতা ব্যানার্জি বাংলার মাটির গন্ধ বোঝে। তাই কোথায় বিড়ি শ্রমিক আছে, কোথায় এমনি 100 দিনের শ্রমিক আছে, কোথায় সব ওনার জানা আছে। তাই মমতা ব্যানার্জি যখন বলেছেন তখন হবে। সাজিদ খুব ভালো কাজ করছে। 49 নম্বর ওয়ার্ডে প্রতিটা বুথে গিয়ে কর্মী বার করা, তাদের নিয়ে সংগঠন করা, যেভাবে সাজিদ কাজ করছে, আমি আশা করব সাজিদ আগামীতে আরও ভালো কাজ করবে, ও আরও ভালো জায়গায় যাক। ও আমার ছোট ভাই, তো আমি তো চাইবো ভালো জায়গায় আসুক। এবং আমরা তৃণমূল কংগ্রেস যেটা করি, আমরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য করি না। আমরা মনে করি পলিটিক্স ইজ নট প্রফেশনাল প্ল্যাটফর্ম, পলিটিক্স ইজ সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা গণমাধ্যমে থেকে, জনগণের সাথে থেকে, সোশ্যাল কাজের মাধ্যম দিয়ে আমরা আমাদের পরিচয়টাকে বাঁচিয়ে রাখতে চাই। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।